বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একগুচ্ছ কদম ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রসইখানা। প্রতিদিনকার মতো আজকেও আমার এখানে অতিথি আছে। বর্ষার বাড়িধারার কথা প্রথমেই বলেছি। শ্রাবণের খুব সুন্দর মেঘের মধ্যে কিছু কিছু বৃষ্টির ধারা খুব ভালোভাবে উপভোগ করছি। আর এই সময়ে আমরা চিন্তা করলাম আপনাদেরকে একটু কুরকুরে মুরকুরে এরকম টাইপের একটু খাবার দিলে মনে হয় আপনারা খুব পছন্দ করবেন। সেই সাথে আছে আমাদের ঐতিহ্যবাহী একটা নাস্তা, এটাও কিন্তু একটু গরম গরম খেলে খুব ভালো লাগবে আজকের দিনের জন্য। তো আর দেরি নয়, আমি আমার অতিথিকে ডেকে দিচ্ছি। আমাদের আজকের অতিথি সুস্মিতা শাহ। নমস্কার। নমস্কার, কেমন আছো সুস্মিতা? ভালো আছি আপা, আপনি কেমন আছেন? এই দেখো কি সুন্দর আকাশ, দেখো কি সুন্দর বৃষ্টি, খুব ভালো লাগছে আমার। আসলে আজকে ওয়েদারটা খুবই ওয়েদার বলে না, আমি বর্ষা আসতে কিন্তু আমি খুব আনন্দ পাই। আমি জানি না সবার কেমন লাগে, আমার কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, তুমি আজকে আমাদেরকে, আমি কিন্তু বলেই ফেলেছি দর্শকদেরকে আমরা একটু গরম কিছু খাবো, একটু কুরকুরে মুড়কুরে খাবো। তো তুমি আজকে কি তৈরি করবে আমাদের জন্য? আমি আপা আজকে সিজনাল যে আমের, এখন মিষ্টি আম প্রচুর পাওয়া যাচ্ছে শেষের দিকে আর কি, আমের সিজন যদিও, আর ওটার একটা রেসিপি আমাদের ট্রেডিশনাল আমের মালপোয়া, সুস্বাদু আমের মালপোয়া, ঘরে তৈরি সোজা সহজ কিছু উপকরণ দিয়ে দেখাতে চাচ্ছি। খুব চমৎকার একটা সে আইডিয়া নিয়ে এসেছে, সেটা হচ্ছে আমরা মালপোয়া খাই। মালপোয়া কিন্তু খুব প্রসিদ্ধ একটা খাবার, অনেক দেশে এটা তৈরি হয় বিভিন্ন আঙ্গিকে। তো সে আজকে ঐতিহ্যবাহী ওর মার হাতে শেখা বলতে চাচ্ছে যে মালপোয়াটা, যেটা সে নতুন রেসিপি ঢুকালো একটু আমের রস দিয়ে করবে। তাহলে আর দেরি নয় সুস্মিতা, তুমি দর্শকদেরকে একে একে বলো কিভাবে করছো, আমরা তোমার রান্নাটা উপভোগ করি। আপা, আমি আমের মালপোয়া তৈরিতে প্রথমে পাকা আম মাঝারি সাইজের কাট করে নিয়েছি ব্লেন্ডার করে। প্রথমে আমি বাটিতে আমের কাটগুলো ঢেলে নেব। এখানে আপা 1 কাপ সমপরিমাণ ময়দা আছে, আমি এখানে ইউজ করছি, পুরোটাই ইউজ করছি। এখানে আধা কাপ পরিমাণ সুজি আছে, আমি ওটা পুরোটাই ইউজ করছি। প্রথমে আপা একটা ইয়ে দিয়ে আমি হ্যান্ড মিক্সার দিয়ে মিশ্রণটাকে একটু নেড়ে নিব। আপা এখানে আমি একটু খাবার সোডা আর বেকিং পাউডার আধা চা চামচ করে ইউজ করছি। এগুলো সব তুমি মেপে নিয়েছি, আগে মেজারমেন্ট কাপে মেপে নিয়েছি। একটু বাটিতে আমি একটু মিশিয়ে নিলাম। এবার আন্দাজ মতো তরল দুধ দিয়ে আমি এখানে আমি একটা কথা বলতে ভুলেছি, এখানে 1/4 কাপ দুধ পাউডার আছে, ওটা একসঙ্গে দিয়েছি একটুখানি। এটা আসলে একটু স্বাদ বাড়ানোর জন্য আমরা, মানে মালাই ভাবটা আসতে হবে, তাই তো? যে কোনো কিছু, বিশেষ করে মিষ্টি খাবারগুলো, এই ধরনের মিষ্টি খাবারে মালাই ভাব আনতে হলে আমাদেরকে দুধ, ছানা সব কিছু ব্যবহার। এখানে আমি 1 কাপ সমপরিমাণ ছানার মালাই রেডি করে রেখেছি, ওটা পুরাটাই আমি ইউজ করব এখানটায়। আসলে খিসা, যেটাকে আমরা খিসা বলি, এটা আসলে স্বাদ বাড়ানোর জন্য মালপোয়ার না। মালপোয়ার কিন্তু ট্রেডিশনাল মালপোয়াতে ইয়েটা ছানাটা মাস্ট ছিল, বুঝতে পেরেছ? আজকাল আমরা আধুনিক যুগে কিন্তু সময় বাঁচানোর জন্য, অনেক কাজ কমানোর জন্য আমরা সরাসরি দুধ পাউডারটা ব্যবহার করি। হ্যাঁ, এখানে আপা আমি একটু তরল দুধ আন্দাজ মতো ব্যবহার করব। প্রথমে সবটা দেব না, আমি গোলা করে বুঝে আন্দাজ করে গোলার। আমি এটা নাড়তে নাড়তে তুমি একটা কাজ করো, তুমি ওই ইয়েটা চুলাটা জ্বালিয়ে তোমার চিনির শিরাটা করা শুরু করো। চিনির সিরাপের জন্য 1 কাপ চিনি সমপরিমাণ সবটাই দিয়ে ইউজ করছি। এখানে একটু পানি, আপনার পানিটা সমপরিমাণ পানি। কতটুকু দিচ্ছ বলে? 1 কাপ চিনিতে 1 কাপ সমপরিমাণ। 1 কাপ চিনিতে 1 কাপ দিয়ে দিবে। শিরাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ঠিক মতো হতে হবে। কতটুকু পানি? আমি একটু এলাচ দারচিনি ইউজ করব এখানে। তুমি 1 কাপ পানিতে 1 কাপ চিনি দিচ্ছ, তাই তো? হ্যাঁ, ঘন শিরা হবে।
শিরাটা আমার 3 মিনিটের মতো ফুটতে হবে। একদম হয়ে যেতে হবে। শিরা এক তার 2 তারের ব্যাপার না, জাস্ট শিরাটা একটু আমার যাতে চিটচিটে একটা ব্যাপার। চিনিটা মোটামুটি গলে গেলে হবে, তাই তো? হ্যাঁ, চিনিটা গললে হবে। আর এখানে আমি একটু লেবুর রস ইউজ করব যাতে জমাট না বাঁধে আমার সিরাপটা। আপা এখানে হালকা একটু ঘি দিচ্ছি আমি। হ্যাঁ, ঘিটা দিলে বাকিটা আমি ব্যাটার ইউজ করব। আর একটুখানি রসটা। তোমার হয়ে গেছে না? শিরা হয়ে গেছে। শিরাটাতে এমনভাবে আমার ব্যবহার করব যাতে আমার যে পোয়াটা বানাবো সেটা যাতে পুরোটাই মোটামুটি। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটা টেকনিক শেখাতে পারি খুব সহজে সবাইকে। সেটা হচ্ছে কোনো কারণে যদি শিরাটা আপনারা চিনি কম খেতে চান, অনেক ডায়াবেটিস রোগীও আছে, তাই না? তখন ওখানে একটু পানি মিশিয়ে শিরাটাকে আরও পাতলা করে নিতে পারে, ওটা কোনো সমস্যা হয় না। যেহেতু বেটারে সব কিছুই আছে, শিরাটা পাতলা হলে আরও ভালো হয়। আপা এখানে একটু অল্প করে পানি আমি ইউজ করছি, একটু ঘন হয়েছে ব্যাটারটা। হ্যাঁ, ব্যাটারটা একটু ঘন হয়েছে। আচ্ছা, ব্যাটার যখন আমরা রেখে দিব, এটা দর্শকদের বলতে হবে, যখন আমরা রেখে দিব ব্যাটারটা, তখন ওখানের মধ্যে কিন্তু সুজিটা ফুলে একটু ফুলে একটু ঠিক হয়ে যাবে। ঘন হয়ে গেলে আমাদের একটু পানি দিয়ে আবার এটাকে পাতলা করে নিতে হবে। আচ্ছা, তোমার তো তেলের কথা বলেছিলাম, একটু তেল লাগবে আমার। তেলটা দিয়ে দাও, গরম হয়ে যাক। একটা কড়াই বসিয়েছি আপা, এখানে আমি পোয়াগুলো ভাজার জন্য দিয়ে দাও, এটা লাগবে তোমার, তারপরে ওটা পরে তুমি ব্যবহার করতে পারো। আপা এখানে আমি একটু চিনি শিরাতে স্বাদের ব্যালেন্সের জন্য একটু লবণ ইউজ করছি। আমরা কিন্তু চট্টগ্রামের যারা রান্না বান্না করি, আমরা কিন্তু মিষ্টি খাবার লবণ দিই। হ্যাঁ, সেটা এটাতে অঞ্চল ভিত্তিতে আমি দেখেছি অন্যান্য অঞ্চলে অত ইউজ করে না, মিষ্টি খাবার তো করেই না, কিন্তু আমরা সব সময় করি। বিশেষ করে তালের রসের খাবার হলে দেই। আমি এখন তেলে পোয়া পিঠাগুলো ঢালছি, একটা গোল চামচ করে দিলাম। আর পাশ থেকে একটু উঠিয়ে সাথে সাথে এটাকে করতে হবে না, ছড়িয়ে যাওয়ার আগে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন, সে কিন্তু একটা ছেড়ে দিয়ে একটু তেলের মধ্যে এটাকে চারপাশ থেকে তেলগুলো উঠিয়ে দিলাম। এটার জন্যই কিন্তু অনেকের ভুল হয়ে যায়, আমরা জানি। সেটা হচ্ছে আমরা একের পর একে ছাড়তে থাকি, কিন্তু ছাড়তে থাকলে কি হলো, এগুলো খুলে যায়, তাই না? পরে এগুলো একদম দানা দানা হয়ে বের হয়ে যায়। আপা ফুলে উঠেছে আমাদের পোয়ার পিঠাটা, খুব সুন্দর হয়েছে। তোমার এটা একটু এখন মনে হয় আর খুলবে না, এটা হতে হতে আর একটু ঢালতে পারো, আবার উল্টিয়ে দাও। হ্যাঁ, এটা খুব এই পদ্ধতিটাও ভালো, তাহলে আমাদের কাজটা অনেক তাড়াতাড়ি হবে। দেখো, আবার এখন একটু করে রোদের ঝিলিক। আপা এটা আমি ভালো করে চিপে ফেলো, চিনি শিরাতে এটা দিয়ে দিচ্ছি। আমি আরেকটা দিচ্ছি আপা এখানে। এটাকে ওই সিস্টেম করে তারপরে না হয় করো, দুইটা দিয়ে। একটা দিলে আপা মানে গোলটা সঠিকভাবে হয়। হ্যাঁ, সুন্দর হয়। দুটো দিলে শেপ, তোমাকে পাতিলটা আরো ছোট নিতে হবে। হ্যাঁ, সুন্দর শেপটা, গর্তওয়ালা একটা ছোট পাতিল নিতে হবে, মানে কড়াই নিতে হবে গর্তওয়ালা, ওটাতে একটা একটা করে দিয়ে। হ্যাঁ, একটা দিলে শেপটা ভালো হয়, সুন্দর হয়, গোল। মালপোয়া কিন্তু এর চেয়ে বড় করতে হয়, সাইজ অনেক বড় হয়, এত বড় হয় একদম। আমরা প্রথমে তুমি 6টা করে আমাদের দর্শকদেরকে দেখিয়ে দাও, তাই না? এরপরে আমরা বাকিটা আমার গেস্ট অনুপাতে আমরা ভাজতে পারি, তাই না? আমরা রেডি করে রাখবো, বেটারটা রেডি করে রাখবো, আমাদের যতটুকু হবে আমাদের গেস্ট না ওই পরিমাণে আমরা এটা ভেজে ভেজে শিরাতে দিয়ে সার্ভ করব। তুমি এটা করতে থাকো, ততক্ষণে আমি একটু বাগানে বসি। আমি এখানে শিরাতে দিয়ে দিচ্ছি।
আপা এখন আমি একটা করে দিই, একটু দিই। এখানে কয়টা হয়েছে? এখানে আমি 4টা করেছি। হ্যাঁ, 6টা করে তারপর তুমি অফ একটু বড় সাইজের করে করো। বড় হলে চ্যাপটা হলে না আসল মালপোয়া হচ্ছে কিন্তু একদম অনেকটা বড়। এটা আবার যতই ভাজা হচ্ছে ততই ফুলে। হ্যাঁ, এটা খুব ভালো মেরিনেট হয়েছে। ফুললে অসুবিধা নেই, একটু পরে কিন্তু এটা চিপে, হ্যাঁ শিরাতে আবার শিরাতে যখন দেওয়া হবে এই জন্য সাইজটা বড় হলে সুন্দর হয়। তোমার কয়টা হলো? আমি আপা আর দুটো ভেজে আমি স্টপ করে দিই। হয়েছে, 6টা হয়ে গেছে না? 6টা হয়ে গেলে হবে, আরগুলো আমরা পরে ভেজে নিই। আমরা এবার এটা গুছিয়ে নিই। আপা এই আমার আমের মালপোয়া রেডি। চিনিতে তাহলে আমার উঠতে হয়, আমি অনেকক্ষণ আরাম করলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। চিনি শিরায় তুমি একটা কাজ করো, এখানেই ম্যারিনেট করে রাখো আর কি। এখানে আমি পরিবেশন পাত্রে হ্যাঁ একবারই নিয়ে নাও। একবার নিয়ে নিলাম। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। একটু আমি বাদাম কুচি দিয়ে পরিবেশন করব। আপা এখানে আমার আমের মালপোয়াটা পরিবেশন পাত্রে ঢেলে নিলাম। একটু বাদাম কুচি দিয়ে আমি পরিবেশন করছি। আপা এখন কি করব না আরেকটু সোক করতে দিই? সোক করব। আর এটা আপা একটা কাজ করি, একটা মালাইয়ের টেস্ট আসবে। আমাদের কালো জাম যে মালাই জাম যেরকম জানি, রসের বেশি মজা, এটা বেশি রসের একটা টেস্ট। ক্ষীর দিয়েছি তো, এটা সে রসের একটা রসের সোক করার পর মালাইয়ের ফ্লেভারটা আসবে। এই হলো আমার আমের মালপোয়া। দর্শক মণ্ডলী, এটা কিন্তু আমি এখন কাটছি না, আমাকে যদি প্লেট চামচ দেওয়া হয়েছে। তো এই রসের আমের মালপোয়াটা আজকে করা হয়েছে। তো এটা দেখতে খুব সুন্দর লাগছে। আমার কেন জানি মনে হচ্ছে সুস্মিতা, এটা আমরা কিছুক্ষণ রেখে দিলে আর বেশি সফট হবে, ভিতরে রসটা একটু ঢুকুক, আমার রান্নাটাও শেষ হোক, না হয় সুস্মিতা তখন আমি কেটে খেয়ে দেখব। আর তুমি এত সুন্দর মালপোয়া তৈরি করার জন্য আমাদের রসিখানা থেকে অনেক অনেক ধন্যবাদ। আমের মালপোয়া উপকরণ হিসেবে যা যা লাগছে: মাঝারি পাকা আম পেস্ট করে ফাইবার বাদ দিয়ে নিয়েছি, ময়দা 1 কাপ, সুজি আধা কাপ, দুধ 1 কাপ, বেকিং পাউডার খাবার সোডা আধা চা চামচ, চিনি 1 কাপ, ছানার মালাই 1 কাপ, বাদাম কুচি আন্দাজ মতো, দুধ পাউডার আধা কাপ, এলাচ দারচিনি 3-4টে। দর্শক মণ্ডলী, এখন আমাদের রসিখানার স্পেশাল খাবার তৈরি করতে যাচ্ছি। প্রথমে বলেছিলাম বৃষ্টির ধারায় কুরকুরে মুড়মুড়ে খাবার খাওয়াবো। তো আমাদের ঠিক এখান থেকে একদম কাছে হচ্ছে বঙ্গোপসাগর। প্রতিদিন এখন লটা মাছ যেটা বলেন আপনারা, একদম আমার মনে হয় চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সব জায়গায় দেখতে পাচ্ছেন এখন সেই লটা মাছ, লইট্টা মাছ। এটা অনেকে যদি ভাজি করে খায়, একটু লেটতে বলে অনেকে খেতে চায় না, আবার অনেকে রান্না করা খুব পছন্দ করে, অনেক রকম করে যদি ওটা করা হয়। তা আজকে আমি একদম স্পেশাল একটা করে খাওয়াতে চাচ্ছি, যেটা আমরা বিদেশিদেরকে যেন খাওয়াতে পারি। এখানের মধ্যে আমি ব্যবহার করেছি আসলে এখানে বিন্নি ভাত, যেটা বিন্নি ভাতটা আমি সময়ের কারণে আমি বিন্নি ভাতটা আগেই করে রেখেছি। আপনারা সবাই জানেন, যারা বিন্নি ভাত রাঁধতে জানেন ভাপে করতে হয়। আমি ভাপে একটা কেকের মল্ডের মধ্যে করে রেখেছি। আমি এটা নাম দিয়েছি বিন্নি ভাতে লটা মাছের কুরকুরি। লটা মাছের কুরকুরিটা তৈরি করতে আমার যা যা লাগছে আমি এটা আপনাদেরকে বলছি। এখানে আমি নিয়েছি বেসন, এটা হচ্ছে চালের গুঁড়া। এখানে আমি আসলে গার্নিশের জন্য একটু বেরেস্তাতে নিয়েছি পেঁয়াজে। আর এখানে আমার যেটা আছে সেটা হচ্ছে একটু হলুদের গুঁড়া নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি,
এখানের মধ্যে ধনিয়া জিরা নিয়ে যে টালাগুড়িটা থাকে বাসায় থাকে যেটা ওটাই, আর এখানের মধ্যে আপনার পাঁচফোড়নের গুঁড়াটা নিয়েছে টেনে, আর এখানে হচ্ছে লবণ, আর এখানে এটা অপশনাল, এটা অনেকে দেয় অনেকে দেয় না, কিন্তু আমি এই ক্ষেত্রে দিব। এটা হচ্ছে পেঁয়াজ রসুন একটু করে আদা মিশিয়ে বেটে নিয়েছি, আর এখানে একটু ফিশ সসটা ব্যবহার করছি। অ্যাকচুয়ালি ফিশ সসটা এটা অপশনাল, আমার বাসায় ছিল, আর আমি এটা বলেছিলাম না কুরকুরে একটু ভিন্ন আঙ্গিকে রান্নার জন্য মাছটাকে আমি এটা ইউজ করব। তো আমার মাছ হচ্ছে অনেকগুলো আমি নিয়ে আসছি, 1 কেজি মাছ নিয়ে আসছি। তো আমার স্বল্পতার সময় স্বল্পতার একটা বিষয় থাকে আমাদের, সেই কারণে আমি আজকে দেখি কয়টা পর্যন্ত ভাজতে পারি। আপনাদেরকে রেসিপিতে কিন্তু আমি 6টা হিসাব দিয়েছি, তো আমি চেষ্টা করব কয়টা করা যায়। আর এখানে তেলটা প্রথমে গরম করে নিই, আমি তেলটা গরম করতে দিয়ে দিই। এটা আমাকে একদম ডুবো তেলে করতে হবে, এটা কম তেলে করা যাবে না, ওই জন্য আমি এই তেলটা এইভাবেই দিলাম। আর তেলের বিষয়টা হচ্ছে অনেক বেশি গরম হতে হবে। আচ্ছা, আমি এখন একটা পদ্ধতি শিখাই। এই লটা মাছ অনেকে খেতে চান না, অনেকে খেতে চান না মানে গৃহিণীরা এই লটা মাছ কুটার জ্বালায় খায় না। অনেক পরিবার আছে এটা খেতে চায় না শুধু একমাত্র কাটার কারণে, কারণ এটা অনেকে আবার বাজার থেকে কেটে আনে। আমি একদম ইজি প্রসেসে এটা কেটে দেখাচ্ছি। এটা কাঁচি দিয়ে কাটি আমি, এই হাতে আমার কঠিন কাটাটা লাগলো না। তারপর দেখেন আমি এইভাবে কাটছি, তারপরে আমি আবার এটাকে এইভাবে ধরে টান দিবেন, পরিষ্কার হয়ে গেল, পুরো পরিষ্কার হয়ে গেছে, কিচ্ছু নাই এখানে। এটা কাটা হয়ে গেছে। আমি আরেকটা সবুজ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটাকে কোনাকুনি করে কাটবেন এরকম কিন্তু করে এই সিস্টেমে, কাঁচির সিস্টেমে। আমি যদিও এটা এমনি কাঁচি দিয়ে দিয়েছি, আপনারা জানেন কিচেনের ব্যবহারের জন্য অনেক ধরনের কাঁচি আজকাল বাজারে বের হয়েছে, আপনারা চাইলে ওগুলো ইউজ করতে পারেন, আমারও আছে। আমি আসলে হাতের কাছে যেটা পেয়েছি ওটা নিয়ে হাঁটা দিলাম আর কি। সুন্দর হয়ে গেছে না? এখন আমি এটাকে এভাবে দিই। দর্শক মণ্ডলী, এবার বলেন আপনাদের কি আর কষ্ট হবে এটা কাটতে? এখানে যারা ব্যাচেলার থাকেন ওরাও লটা মাছ খেতে ভয় পায়, উঠবে কেমনে? এটা সবচেয়ে ইজি। সুন্দর করে একটা কিছু রাখবেন, দাঁড়াতে দাঁড়াতে কেটে ফেলবেন, এটা সবচেয়ে সুন্দর একটা প্রসেস। আর এই লটা মাছ ভালো করে অত ধোয়ারও প্রয়োজন হয় না, এত সুন্দর থাকে এটা। আমি এটা রাখলাম এইভাবে। এখন আমি যেটা করব, এই লটা মাছ যেহেতু আমি কিছু কুটিয়ে রেখেছি আমার কাজের সুবিধার জন্য, তো এখানে অনেক পানি বের হয়ে গেছে না, আমার কাছে এখানে পেপার আছে, আপনি দেখতে পাচ্ছেন এগুলো টাওয়ালের মতো ইউজ হয়। এখন আমি প্রথমে কি করব, আমি প্রথমে 6টা দিব, 6টার থেকে যদি বেশি এখানে হয়ে যায় তার চেয়ে বেশি করে দিব। এখন আমার এখানে 6টা হয়েছে, আরও আমি 2টা নিয়ে নিই। এটা আমি খুব ভালো করে এভাবে মুছে নিলাম। দেখেন এটা পুরো ভিজে গেছে, খুব চমৎকার করে হয়েছে, ভিজা হয়ে গেছে। এটা পুরাটা অনেকে করে, আমার পুরাটা ভাল লাগে না, আমার একটু এরকম ভাল লাগে, সুবিধা লাগে। এটা দেখতে সুন্দর হয়, এটা ধরতে সুবিধা, খেতেও সুবিধা। আমার তেলও ইতিমধ্যে গরম হয়ে গেছে, অনেকখানি গরম হয়েছে। তো আমি এটা প্রথমে হলুদ দিলাম, তারপরে হচ্ছে
এগুলো সব অপশনাল, আপনি যে যতটুকু খাবেন। এটা আমি যদিও পরিমাণ দিয়েছি, এটা পরিমাণ কোনো বিষয় না। কারণ মরিচটা যদি একটু বাড়িয়ে দিতে চান বাড়িয়ে দিতে পারেন, কমাতে চাইলে কমাতে পারেন। তবে আমি লটা মাছে একটু দিই, লবণটা এখনো দিই নাই। আর এটা খেয়াল রাখতে হবে, লটা মাছে সবসময় লবণ থাকে, খুব হিসাব করে লবণটা দিতে হয়। আমি একটু কম করে দিলাম এই জন্য লবণটা। বাটারটা দিয়ে দিচ্ছি। আসলে বেশি জিনিস দিলে বাটাটাটা একটু পানি বের হবে, পানি বের হলে আর সর্বনাশ। পানি বের হলে এটা জোড়া লাগাতে খুব কষ্ট হয়ে যায়, মানে কুরকুরে ভাবটা মুড়মুড়ে ভাবটা রাখা যায় না। এখানে যদি আমার পরিমাপটা আছে দেওয়া, কিন্তু আমি চিন্তা করলাম আমার যতটুকু দরকার অতটুকু দিয়ে আমি পরিমাপ, যেটা পরিমাণ মতো লিখেছি পরিমাপ, তা আমি কিন্তু এখানে সম পরিমাণটাই দেই। মশলা যে মশলাগুলো ইউজ করা হয়েছে সেগুলো একটু ছিটিয়ে দিতেও পারেন, না দিলেও কিছু হবে না। কিন্তু লবণটা আমরা ইউজ করব না, লবণটা দিব না। এবার আমি এগুলো সব খেয়ে দিচ্ছি। অনেকে কিন্তু ডিম টিম দেয়, আমি জানি ডিম টিম দিয়ে এটাকে মনে হয় সুস্বাদু করতে চায়। এটা কিন্তু তখন কিন্তু এটা একটু ফোটাও হয়ে যায়, পানিটাও ছেড়ে যায়, পানি ছাড়ে। পানিটাও এটা আমাদের খেয়াল করতে হবে, পানি ছাড়ে এরকম কিছু ড্রাইনেস থাকলে কুরকুরে ভাবটা থাকে। লবণ একটু আমি কমই দিয়েছি, ওই যেটা বললাম লটা মাছের লবণ থাকে, এইভাবে করে রাখলাম। মনে করেন এটা করে রাখলাম, মেহমানে খেতে বসলো, আপনি বাসায় খেতে বসলেন, খাওয়ার আগ মুহূর্তে আমার মতো এইভাবে ছেড়ে দিবেন। তখন কিন্তু আমি খেয়াল করেছেন, আমি কিন্তু একদম কমিয়ে দিয়েছি তাপমাত্রা। আমি এত তাড়াতাড়ি তো পিঠাবো না, কারণ লটা মাছেও দিয়ে লাল হয়ে গেলেও ভিতরটা হতে একটু সময় লাগে। এটা আমাকে রাখতে হবে বেশ কিছুক্ষণ, কারণ লটা মাছের এই একটাই বড় গুণ হচ্ছে আপনার রান্নার, যদি আপনারা মানে ভালো মুড়মুড়ে পেতে চান অনেকক্ষণ এইভাবে রেখে দিতে হবে। মাঝারি আছে, এটা লাল হবে, আবার বেশি চড়াও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, কম হলে পানি ছাড়বে। আপা আমার এটা হতে হতে সুন্দর একটা গান করে দেখান। বাদল দিনের প্রথম কদম করেছ ধান, বাদল দিনের প্রথম কদম করেছ ধান, আমি জানিয়েছি শ্রাবণের গান, বাদলে করেছ গান। আমি এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ আপনি দেখেন খুব টেকনিক্যালি আমাকে উল্টাতে হচ্ছে, কারণ আমাকে খেয়াল রাখতে হবে উভয় পিঠ একই রকম রেড কালারটা হতে হবে, ব্রাউন কালার, কালো না আবার। এই যে যেমন এটা হয়ে গেছে, হ্যাঁ একটা দুটো এটা হয়ে গেছে একটু, এটার আবার ঘাটটা ভালো করে হয়, আবার আমি ঘাড় হতে দিলাম। এই জন্য এই তো এটা আপনার হাতের উপর হতে হবে। আবার এটা আমি চাইলে কিন্তু চুলা কমাতেও পারবো না, চুলা কমালে পানি ঢুকবে, পানি ঢুকলে আবার সফট হয়ে যাবে। আমি একটা একটা চুলা শুরু করি, যেগুলো বেশি হয়ে গেছে ওগুলো নিয়ে নিচ্ছি। প্রথমেই বলে দিচ্ছি এটা আপনাদের খেতে হবে, কিন্তু খাওয়ার এরকম আমার মতো 10 মিনিট আগে ভাজবেন, বা 5 মিনিট হলে যথেষ্ট। মানে এটা হলে বেশি মুড়মুড়ে পাবেন। আমারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর এই তেলটা কিন্তু ক্ষতি হয় না, এটা যদি আপনি এভাবে রেখে আবার পরের দিন খেতে চান, কারণ এখন তো প্রতিদিনের লটা ফিশ পাওয়া যাচ্ছে। আমি বলবো যে কয়দিন পাওয়া যায় ওই কয়দিন প্রতিদিনই খাওয়া উচিত। অনেকের আয়োডিন ইয়ে হলে আপনারা জানেন গলগণ্ড অনেক কিছু, হ্যাঁ গলগণ্ড, হ্যাঁ অনেক এই ধরনের রোগ টোক হয়। আর এটা চোখের জন্য তো খুবই ভালো, এটা সুন্দর প্রতিরোধ করবে।
এবার আসি আমার পরিবেশনা। হ্যাঁ, পরিবেশনা। আমি হঠাৎ চিন্তা করলাম আবার এখানে আপনার বিন্নি ভাত, এই খাবারটা সবাই চিনে, অনেক রকম করে খান, কেউ গুড় দিয়ে খান, গরু মাংস দিয়ে খায়। এখন সবাই গরু মাংস খেতে পারছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই লটা ফিশ দিয়ে কিন্তু দারুণ একটা খাবার। আমি খেয়ে দেখেছি, পুডিং লাইকি পুডিং আর কি, পুডিং এর মতো একটু, রাইস পুডিং। হ্যাঁ, পুডিং এর মতো একটু উঠিয়ে নিতে হবে। এগুলো ইচ্ছা, এগুলো আপনি সোজা বাটিতে দিতে পারেন, এমনি বাটি দিতে পারেন, এটা আপনার। হ্যাঁ, তো আমি একটু দেখার সৌন্দর্যের জন্য আজকাল দেখছি না প্লেটিং এর উপর বাচ্চারা পাগল হয়ে গেছে। খাবার যেরকম হবে হোক, প্লেটিং সুন্দর হতে হবে। তা আমার ক্ষেত্রে আমি কিন্তু এই ক্ষেত্রে খুব করি, প্রতিবাদ জানাই, খাবারও মজা হতে হবে। তারপরে আস্তে আস্তে প্লেটিং, যেটা খেতেই পারলাম না, প্লেটিং করে লাভটা কি? এটাকে এইভাবে বসাই মাথাটা দূরে দূরে খাওয়ার জন্য। হ্যাঁ, আর এটা লেজ যখন লেজের এই জায়গাটা সাজাই, তাহলে লেজটা ধরে খাওয়া যাবে। আর এটার সাথে এক চামচ যদি মিনি ভাত নেন, এটা মানে আর বলার অবকাশ আপা আমরা বিকেলে স্ন্যাক্স হিসেবে ইউজ করতে পারি এই লইটা ফ্রাইটা সস দিয়ে চায়ের সঙ্গে। আমার কথা হচ্ছে কি, এটা যে বৃষ্টির দিনে ভাত দিয়ে খেতে হবে, নট নেসেসারি। বৃষ্টির দিনে জমে যাবে। করে লুচি বানান বাসায়, এই বাচ্চারা খাক লুচি, একটু এই সময় একটু লুচি ভালো লাগে, লুচি দিয়ে খাক, ওদের মজা লাগবে। সব খাবারকে এরকম নেট দিয়ে ঢেকে রাখতে হবে। তৈরি হয়ে গেল আমার বিন্নি ভাতের লটা মাছের কুরকুরি। এই কুরকুরির সাথে আমাকে তোমার এটা তুমি ও কেটেই দিয়েছে, আচ্ছা এখানে নিয়ে আসো। আমাদের এই পুরো দেখেন রসটা সোক করে ফেলেছে, রসটা নাই, তার মানে হচ্ছে এটা খুব ভালো হয়েছে। আমি যে জিনিসটা দিই নাই ওটা আবার একটু দিই। এটা হচ্ছে এখানে একটু বেরেস্তা রেখেছি আমি, কারণ এখানে আর কিছু দিয়ে নেই, বেরেস্তাটা দিলে এটা ভালো লাগবে, মাছটা আরো সুস্বাদু লাগবে। মালপোয়াটার আসল কাজ হচ্ছে এটার ভিতরে সোক করতে হবে। সোক করলে এটা দেখতে, এটাকে মালপোয়া, কিন্তু এখন খেতে হবে এটা অনেকটা কালো জামের মতো লাগে, কিছুক্ষণ পান্তুয়ার মতো লাগে, আমের পান্তুয়া হয়ে। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সুস্মিতা। এটাতে আমরা যখন ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমরা এটাতে পানির পরিমাণটা আর একটু বাড়াই দিই। এটা হচ্ছে পারফেক্ট মিষ্টি, কিন্তু আমাদের আর একটু কমাতে হবে ইয়েদের জন্য, রোগীদের ক্ষেত্রে, তখন আমরা পানির পরিমাণ আরো একটু বাড়াবো। তো অনেক খাওয়া দাওয়া হলো, গান হলো, অনেক কিছু হলো, আর বৃষ্টিও হলো। এটা ছিল অসাধারণ আজকের মুহূর্ত, যেটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারছি। আমি মনে মনে রোমন্থন করেছি। বিন্নি ভাতে লটা মাছের কুরকুরে তৈরি করতে যা যা লাগছে: লটা মাছ বড় সাইজের 6 পিস, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, 5 ফোড়ন গুঁড়া 1 চা চামচ, মিক্স মশলা 1 চা চামচ, রসুন 2 কোয়া একত্রে বাটা, বেসন চালের গুঁড়া একত্রে পরিমাণ মতো, তেল ভাজার জন্যে, বেরেস্তা সাজানোর জন্যে, ফিশ সস 1 চা চামচ। এবারে বিদায়ের পালা। বিদায়ের প্রাক্কালে বলতে হয়, মশা মাছির উপদ্রবে আমরা সবাই কিন্তু কাহিল, কারণ সব জায়গায় আপনারা জানেন পাতা গজিয়েছে, ঝাড় জঙ্গল হয়েছে, সেই সাথে বর্ষার পানি, নালা নর্দমার পানি, এই সব কিছু আমাদের সবসময় কিন্তু নিজের হাতে আমরা যে যার মতো করে পরিষ্কার রাখবো, পরিচ্ছন্ন রাখবো। আমাদের সন্তানদেরকে মশা মাছির উপদ্রব থেকে রক্ষা করতে হবে, তাদেরকে সুস্থতা দান করা আমাদের সবার কর্তব্য। আর সেই সাথে বর্ষা চলে গেলে আনন্দ, যেটা বর্ষার আনন্দ, এটা উপলব্ধি করতে পারবেন না যদি চলে যায়। সেই জন্য আমি বলবো, প্রতিদিন বিকালবেলা অন্ততপক্ষে সব শিশুদের, পরিবারের সবাইকে নিয়ে একটা, যার চিলেকোঠা আছে, যার বারান্দা আছে, যার একটা জানালা আছে, ওখানটায় বসে সবাই আনন্দ ফুর্তি করে এরকম কুরকুরে মুরকুরে খাবার খাবেন, একটু আনন্দ গল্প গুজব করবেন, তাহলে সন্তানরাও সুস্থ থাকবে, আপনারাও সুস্থ থাকবেন, সবাই আমরা সুস্থ থাকবো। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকুন, নিরাপদ থাকুন, আল্লাহ হাফেজ।